সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন। দেশের 23,000 স্কুল ও মাদ্রাসায় সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে দুপুর 2টা পর্যন্ত। সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে ক্ষুদে শিক্ষার্থীরা। তাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে 8 সদস্যের স্কুল ক্যাবিনেট। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা নির্বাচনে প্রার্থী হয়েছে। একজন ভোটার সর্বোচ্চ 8টি ভোট দেবে। এর মধ্যে প্রতি শ্রেণীতে একটি করে এবং যে কোনো 3 শ্রেণীতে সর্বোচ্চ 2টি করে ভোট দিতে পারবে তারা। প্রতি শ্রেণী থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হবে এবং 5 শ্রেণীতে 5 জন নির্বাচনের পর তাদের মধ্য থেকে সর্বোচ্চ ভোট প্রাপ্ত 3 জন নির্বাচিত হবে। শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তুলতে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে। আমার ভোট দিতে খুব ভালোই লাগছে। প্রথমবার এই ইলেকশনে ভোট দিচ্ছি। আমরা আমাদের নিজের ইচ্ছা মতো 5টা ফার্স্টে ভোট দিব, তারপর 3টা যে কোনো কাউকে ভোট দিতে রাজি আছি। সেটা আমাদের নিজের ইচ্ছা মতো দিব। সব প্রার্থীরা আমি বলবো না যে কেউ ভালো বা কেউ খারাপ, সবাই যোগ্য আমি মনে করি। আমরা সবসময় ভেবেছি যে যোগ্য প্রার্থীদের নির্বাচন করব। যে ভোটার আছেন তাদের নাম এবং শ্রেণী শাখা জিজ্ঞেস করে তাদেরকে তাদের ভোটার নাম্বার দেওয়ার মাধ্যমে সাহায্য করছি এবং তাদেরকে তাদের ভোট কেন্দ্র সম্পর্কে বলে দিচ্ছি। অনেকেই আসছে এখান থেকে তথ্য জানার জন্য, আমরা শ্রেণী বাই শ্রেণী আমার ভোট নাম্বারটা বলে দিচ্ছি। এই মুহূর্তে সিলেটের কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে রয়েছেন রিপোর্টার আব্দুল আহাদ। স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচনের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ। হ্যাঁ মৌ, ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে সিলেটের স্কুলগুলোতে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি এখন যেখানে আছি কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে, এই বিদ্যালয়ে আমি 1 ঘন্টা থেকে অবস্থান করছি এবং এসে আমি যেমনটি দেখেছি যে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। অনেকে 2 ঘন্টা থেকে এই লাইনে দাঁড়িয়ে আছেন, যেহেতু এই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, এজন্যই এখানে বেশ দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা কথা বলেছিলাম এখানে যারা প্রার্থী হয়েছেন তাদের সঙ্গে। তারা বলেছেন আসলে এই স্কুলে মেয়েদের যে সমস্যা আছে, তারা যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছেন কিংবা শিক্ষার্থীদের যে সমস্যা, সেই সমস্যাগুলো তাদের মাধ্যমে তারা সমাধান করার চেষ্টা করবেন বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক যিনি আছেন তার সঙ্গে কথা বলে, এবং তাদের মধ্যে মূল্যবোধ যাতে তৈরি করা যায় এবং নৈতিকতা তৈরি করা যায়, এজন্যই তারা এই নির্বাচনে অংশ নিয়েছেন। এবং এখানে 8টি পদে নির্বাচন হচ্ছে। এই 8টি পদের মধ্যে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীতে একজন করে প্রতিনিধি নির্বাচিত হবেন। এছাড়া ক্লাস নবম শ্রেণীতে 2 জন এবং ক্লাস 10-এ 3 জন এখানে প্রার্থী নির্বাচিত হবেন। এবং যারা ভোট দিয়েছেন তারাও বলেছেন যে তারা অনেকটা আনন্দিত, তারা প্রথমবারের মতো ভোট দিতে পারছেন। যেহেতু বাংলাদেশে ভোটাধিকার প্রয়োগ করা হয় 18 বছর বয়স থেকে, কিন্তু তারা এই স্কুল থেকেই ভোট দেওয়ার যে সিস্টেম সেগুলো তারা জানতে পারছেন। এবং এখানে প্রধান নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সবাই হলো এই স্কুলেরই শিক্ষার্থীরা, এবং তারা এই ক্লাস থেকেই বা ক্লাস 6, 7, 8 থেকেই বা 10 পর্যন্ত তারা নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হয় বা ভোটাধিকার কিভাবে প্রয়োগ করতে হয় সবগুলো তারা জানতে পারছেন। শিক্ষকরাও এই মেয়েদের যে উৎসাহ দেখে তারাও অনেকটা আনন্দিত। এই ছিল আমার কাছে সিলেট থেকে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচনের খবর। সিলেটের কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল আহাদ, জানাচ্ছিলেন স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচনের খবর। দেখছেন সময় সংবাদ।